হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতন আজকেও ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো এখন বাজে 11টা। ঠিক আছে, ভিডিও ছিল, ভিডিও পোস্ট করে দিলাম। তোমরা তো জানোই আমি 11টার সময় ভিডিও রোজ পোস্ট করি। তো ভিডিওটা পোস্ট করে আবারও চলে এসেছি তোমাদের সামনে। আর আজকে কি রান্না করব সবই দেখাবো। আর প্রতিদিনের মতো আজকেও বলছি, ওপার থেকে যেহেতু প্রচণ্ড আলো এপারে আসছে, তাই এখন কিছু দেখাতে পারছি না। আর দেখো, ফ্রন্ট ক্যামেরায় প্রচণ্ড আলো দিয়েছে ওপার থেকে, তাই দেখাতে পাচ্ছি না। এখানে তরকারি বসিয়েছি, এখানে ভাত হচ্ছে। ঠিক আছে, তো সব রান্না বান্না করে আবারও দেখাবো তোমাদেরকে। তাহলে চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো গাইস। আর একটু একটু করে আমাকে সাপোর্ট করো, অনেক ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা আমার একান্ত প্রয়োজন সত্যি বলতে। তো তাহলে চলো, কি করি না করি সবটাই দেখাবো এই ভিডিওতে, শুধু তোমরা সঙ্গে থাকো। তারপর ক্যামেরাটা একটা জায়গায় সেট করে নিলাম। তো ক্যামেরাটা একটা জায়গায় সেট করে নেওয়ার পর আমি তরকারিটা তাড়াতাড়ি করে নেব, কারণ তরকারি ডাল যা যা করার আর কি সবটাই তাড়াতাড়ি কিন্তু করে নিচ্ছি। কারণটা হচ্ছে আমার মা গেছে ওই ঘরে কাজ করতে, আর আজকে নাকি অনেক কাজের চাপ আছে, তাই বলল আমাকে রান্না করতে। তাই আমি অনেক তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি। আর আমি যে রান্না করব প্রথমে বললাম যে আমি দেখাবো, বাট আমি কিন্তু দেখাতে পারবো না। কেন বলো তো? কারণটা হচ্ছে কি, আমি না ভুলে গেছি এই পার্টটাকে ভিডিওর সামনে তুলে ধরতে, তাই আর কি দেখাতে পারছি না। আর কি কি রান্না করছি আমি এখনই বলে দিচ্ছি তোমাদের। ডাল করব, সবজি ডাল, আর একটা সবজি হবে ওই যে ওলকপি হয়, ওলকপি আলু এটা সেটা দিয়ে, শিম দিয়েছি, বড়ি দিয়েছি, একটা সবজি হবে, আর ভাত, আর হচ্ছে বেগুন ভাজা, এগুলোই। ঠিক আছে, তো আর সবার লাস্টে ডিমটা ভেজে নেব। তো এগুলোই রান্না করব, রান্নাটা করে নেব। আর আমার তিথি খেলছে উঠানে, আমার তিথি খেলছে। তো আমি আমার তিথিকেও তোমাদেরকে দেখাচ্ছি। ওই যে বন্ধুটা আসে না, তোমরা যারা রোজ ভিডিও দেখো তারা তো জানোই, একটা বন্ধু আসে, সেই বন্ধুটার সাথে প্রতিদিন খেলে। তো সে আজকেও এসেছে, তো আমাদের পুরাতন ঘরের বারান্দাটায় খেলছে। ঠিক আছে, তো ও ওইভাবে খেলছে, আর আমি এখানে রান্নাটা করে নিচ্ছি। তারপর দিদিকে স্নান করাবো। অনেক কাজ কিন্তু পড়ে আছে, বিশাল কাজ পড়ে রয়েছে। তো আমি স্নানটা করাবো, তিথিকে জল গরম করতে হবে, এটা সেটা করতে করতে অনেকই বেলা হয়ে যায়। তাই আজকে একটু তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি। আর শুভকে ফোন করলাম, তিথির বাবাকে। তিথির বাবা বলল আসতে পারবে না, তো শরীরটা প্রচণ্ডই খারাপ, তিথির বাবা নাকি জ্বর হয়েছে। তো আমিও বললাম কি আমি যাব, বললো না আসতে হবে না। হ্যাঁ, তো বলছে কি খুব তাড়াতাড়ি আসবে, এটা সেটা বলছিল আর কি। তো দেখা যাক কী হয়। তারপর তিথি অনেকদিন ধরেই বায়না করছিল যে কোথাও একটা ঘুরতে যাবে। তো কি প্ল্যান করলাম সেই প্ল্যানটা একটু পরে তোমাদের বলছি, যে কোথাও একটা ঘুরতে যাব। বাট এখনও আমি কিছু প্ল্যান করিনি, মানে জাস্ট আমি তোমাদের বললাম কথাটা, কিন্তু কিছু প্ল্যান করিনি। তো দেখা যাক কি বলছে তিথি, বলে আমি তোমাদেরকে একটু পরে জানাচ্ছি যে কোথায় ঘুরতে যাওয়ার প্ল্যানটা করেছি। ঠিক আছে, অনেক দিন ধরেই বলছিল শীতকাল পড়ে গেছে, আর তিথির বাবার শরীরটা খুব খারাপ, তাই নিয়ে যেতে পারছে না, নয়তো প্রতি বছরই নিয়ে যায়। আচ্ছা, তোমরা কি খেয়াল করে দেখলে তিথি এক্ষুনি দৌড়ে ঘরে ঢুকলো? তো কারা কারা দেখেছো একটু কমেন্ট করে জানাও প্লিজ। তো তিথি আবার বেরিয়েও গেল। তো কারা কারা দেখলে কমেন্ট করো। আর যদি আমার চ্যানেল ভালো লাগে তোমাদের দেখতে, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো আমি চলে এসেছি জল গরম করতে। তো জলটা গরম করলে তোমরা বুঝতেই পারছো অনেকটা কিন্তু গ্যাসের প্রয়োজন। তাই আমাদের এখানে যেহেতু ব্যবস্থা আছে কাঠ জ্বালানোর, উনুন জ্বালানোর আর কি, ধোঁয়া লাগলে কারোর অসুবিধা হবে না। তো এই সব পরিস্থিতিগুলো যখন এখন আছে, তাই কি করলাম, উনুনের মধ্যে জলটা গরম করে নেব। হ্যাঁ, তো
যদি সবার প্রবলেম থাকতো, নিজের বাড়ি যদি না হয়, তাহলে তো এইসব সুবিধাগুলো পাওয়া যায় না। তাই কিন্তু এইসব সুবিধা যখন আছেই, তাই আর গ্যাসটাকে খরচা করছি না। এই কাঠের মধ্যেই আমার মা রোজ জাল দেয়, তো আমার মা কাজ করছে বলে আজকে আমিই করে নিচ্ছি, জালটা দিয়ে দিচ্ছি। তো আমার মেয়ে খেলছিল, খেলতে খেলতে বারান্দার ওই দেখো ওরা দুজনে খেলছে। ঠিক আছে তো। আর হ্যাঁ, যেটা বলছিলাম, তোমাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার সঙ্গে থাকো। ঠিক আছে, কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করে জানাও, কেমন লাগছে সেটাও বলো ভিডিওগুলো। তো হ্যাঁ, এই সবগুলো তোমরা একটু প্লিজ। তারপরে আমার স্নান হয়ে গেছে, তিথিরও স্নান হয়ে গেছে, কিন্তু একটা জিনিস খেয়াল করো, আমার মাথায় দেখো একটা চিরুনি আটকানো। তো আমি ওই চিরুনিটা ভুলেই গেছি, মাথা ছানতে ছানতে মাথাতেই লাগিয়ে রেখেছি। আর তোমরা জানো আমার তিথির কিন্তু একটু পায়ে ডিস্টার্ব আছে, তাই ওকে রোজ তেলটাকে এইভাবে মালিশ করে দিই। ঠিক আছে, টান টান করে। আর ও শুয়ে পড়েছে, আর আমার বাবা এসে ওর সাথে একটু খুনসুটি করছে, মানে একটু আদর ভালোবাসা করছে আর কি। তো আমার বাবার স্নান করতে বাকি রয়েছে, আর বাবাকে বললাম জল গরমটা তুমি নিয়ে নাও, মানে উনুনে জল আছে, উনুন থেকে জলটা নিয়ে তুমি স্নানটা করে নাও। তো আমার বাবা এখন ড্রেস চেঞ্জ করবেই। তারপর এই দেখো প্যান্ট পরে নিয়েছে। প্যান্ট পরে ওনাকে যত বলছি তুমি সরে যাও, ভিডিও চলছে, তো বুঝতে পারছেন আর কি। তারপর যেটা হলো, আমার বাবা গেছে স্নান করতে, কারণটা হচ্ছে অনেকটাই বেলা হয়ে গেছে। আর আমার বাবা একদিন তেল, মানে তেল মাখে, একদিন ওই যে তোমার কি বলে ওটাকে, সাবান মাখে। ঠিক আছে তো। তো রোজ এইভাবে স্নান করে প্রতিদিনই। আর আমি এখন রোজই প্রতিদিন 11টার সময় করে ভিডিও পোস্ট করছি, তোমরা তো খেয়াল করছো। এই যে আমার বাবা এখনও যায়নি, দেখো আমি এখন বুঝতে পারছি। তো যাই হোক, আমি একটু ভালো করে পাটা টেনে দিচ্ছি। তো আমি এখন রোজ 11টার সময় করে মানে ভিডিওটা পোস্ট করছি, তোমরা তো দেখছোই। আর যাতে একটু ভিডিওটা গ্রো হয়। আর আমার চ্যানেলটা কিন্তু এখন অনেকটাই গ্রো হয়েছে, আমি নিজেকে নিজেই বুঝতে পারছি। ঠিক আছে, সব জিনিস তো সবটা তো সহজেই পাওয়া যায় না, হয়তো আমি একটু ধীরে ধীরেই পাচ্ছি, এই আর কি, আর কিছু না। সবটা যদি সব সময় পাওয়া যেত, তাহলে সেই কাজের কোনো গুরুত্বই থাকে না, তাই না? এটা কিন্তু আমি মনে করি, কাজের কাজটা একটু ধীরে ধীরে হওয়াই ভালো। আর একদম শূন্য থেকে ওঠার মজাটা কিন্তু অনেক অনেক অনেকটাই আলাদা। তাই আমি কারোর সাহায্যও চাই না, আমি নিজেকে নিজে উঠতে চাই, না পারবো না হব সেটা কিছু ব্যাপার না। তো এই হচ্ছে ব্যাপার, তোমাদের সামনে একদম সহজ সরল মনের কথাটা বলে দিলাম, যেটা একদম সহজ সরল কথা, সেটা আমি বলে দিলাম তোমাদের সামনেই। যদি না পারি তো না হবে। তো ভিডিও পোস্ট করতে আমার ভালো লাগে, তাই পোস্ট করছি। ঠিক আছে। তো এখন আমি তিথির চুলটাকে আঁচড়ে দিচ্ছি ভালো করে, তোমরা দেখছোই। পাটা টেনে দিলাম, ও আর ধৈর্য করতে পারছে না, বলছে আমাকে আর তেল দিতে হবে না, তো আরও একটু একটু করে দিলেই হবে। তো আগে অনেকটাই কেমন ছিল পাটা, হ্যাঁ, তো এখন ঠিক আছে, নিজের সন্তান তো বলবো না কিছু মুখ দিয়ে। তো চুলটাকে একটু বেঁধে দিচ্ছি, আর চুলের মধ্যে না ভালো করে জল দিইনি, তাই আর কি চুলটাকে এই টাইপের করে বেঁধে দিচ্ছি। ঠিক আছে তো। তো তাহলে চলো চুলটাকে বেঁধে দিই। আর দেখো আমাদের জানালা দিয়ে এত ঝাঁঝালো রোদ পড়েছে যে কিছু বোঝা যাচ্ছে না এই সাইডটা। তো তিথি বলছে চুলটা বেঁধে নিয়ে ও কিন্তু নিজে নিজে একা একা কাজল টিপ এইসবগুলো পরবে। তো তাই হোক, তাই হবে। ঠিক আছে। তো এর পরেও কিন্তু আমার অনেকগুলো কাজ রয়েছে, তো সেই কাজগুলো সারতে হবে। হ্যাঁ। তো এই হচ্ছে ব্যাপার, আমি জানো তো এডিট করতে করতে পুরো হাঁপিয়ে যাচ্ছি। তা অনেকটাই বড় লং ভিডিও, এডিট করতে করতে সত্যি হাঁপিয়ে যাচ্ছি। তো হাঁপিয়ে গেলে হবে না, আমাকে আমার কাজটা চালাতে হবে। যদি আমি এই ডিউটিটা আগে থাকতে রোজ পালন করতাম, তাহলে হয়তো এমনটা হতো না। আমার অনেকটাই রিচ ডাউন হয়ে গেছে। ঠিক আছে, আগে অনেকটাই রিচ হয়ে গেছিলো আমার চ্যানেলে, ভিডিও না দিয়ে দিয়ে না চ্যানেলের রিচ ডাউন হয়ে গেছে, আবার উঠতে শুরু করেছে। দেখা যাক কি হচ্ছে। তোমরা শুধু সাথে থেকো আর একটু ভালোবাসা দিও, তাহলেই চলবে। ঠিক আছে তো। তো তো তাহলে চলো, তিতিকে এখন চুলটা এই বেঁধে দিলাম সুন্দর করে। এরপর দেখি কি করা যাবে। ও একা একা বলছে যে কাজল পরবে, তাহলে সেটাই পড়ুক। তারপর সব শেষে আমার মায়ের হচ্ছে পিঠে বানানোর পালা।
তো বছরের শেষে মানে বছরে এই পিঠেটা একবার তো আমাদের ঘরে হয়, প্রত্যেকের ঘরেই হয়। তো তোমরা কি জানো এই পিঠের নাম কি? তো এই পিঠেটা পরের দিন খেলে আরও বেশি সুন্দর লাগে। তো তাও তাও তোমাদের বলছি, এই পিঠেটার নাম হচ্ছে রসবড়া। তো তোমরা কে কী নামে ডাকো আমাকে কমেন্ট করে জানাও। তো এই পিঠেটা ভীষণ সুন্দর খেতে, অনেক টেস্টি, পরের দিন সকালে খেলে আরও টেস্টি লাগবে। তো এইটা হচ্ছে রসবড়া। হ্যাঁ, আজকের ভিডিওটা এতটাই। যদি ভালো লাগে লাইক কমেন্ট করে সাথে থাকো। আরও নতুন নতুন ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা। যে যেখান থেকে দেখছো সবাইকে অনেক ধন্যবাদ। সাথে থাকো প্লিজ। এতক্ষণ দেখার জন্য তোমাদের সবাইকে আরও একবার থ্যাংক ইউ জানাচ্ছি। আর এখানে ছিল গুড়টাও দেখিয়ে দিলাম। তো সবাইকে টাটা, বাই বাই।